এই বাগানটি আমার বাড়িতে রয়েছে। আমার বাবাই এই বাগানটি দেখাশোনা করে। আমার বাবা রিটায়ার করার পর থেকে এই বাগানটি নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তো চলুন আজকে এই বাগান সম্পর্কে আমি তোমাদের কিছু কথা বলি। আর এই কথাগুলো শুনে তোমাদের সবারই মনে হবে আজ থেকে আমাদের বাড়িতে একটা বাগান তৈরি করে ফেলি। আর সত্যি যদি মনে হয় তাহলে করে ফেলো। এই বাগানে বাবা কিন্তু সমস্ত সিজনের জিনিস কিন্তু লাগায়। গ্রীষ্মকালে যে সবজিগুলো হয়, শীতকালে সবজি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কিছু শীতকালের সবজি আছে। না, সাথে সাথে পুদিনা পাতাগুলো আছে, থানকুনি পাতাগুলো আছে, যেগুলো আমাদের অনেক কাজে লেগে যায় এবং এটা সব সিজনেই কিন্তু কাজে লাগে। তো আমি বললাম না তোমাদেরকে বাগান সম্পর্কে আমি কিছু কথা বলবো। বাগান মানুষের অন্যতম রুচিসম্মত এবং সেরা একটি শখ। বাগান হলো এক কথায় সৌন্দর্যের প্রতীক। আর যারা শৌখিন এবং সুন্দর মনের অধিকারী তারাই অধিকাংশ ক্ষেত্রে বাগান করাকে গুরুত্ব দিয়ে থাকেন এবং যত্নবান হন। যার বাড়িতে একটি লাইব্রেরি বা একটি ছোট্ট বাগান থাকে তিনি এক কথায় স্বয়ংসম্পূর্ণ। আপনি এই মুহূর্তে থেকে একটি বাগান তৈরি করা ও পরিচর্যা করা শুরু করবেন। আর এই মুহূর্ত থেকেই আপনি জীবনের নবসূত্রপাত শুরু করবেন। সেই দিন থেকেই, যে মুহূর্ত থেকে বা যে দিন থেকে আপনি একটি বাগান তৈরি করা শুরু করবেন। একটি বাগান একটি মহান শিক্ষকের সমসাময়িক। এটি মানুষকে ধৈর্য ও বিশ্বাস রাখতে শেখায়। যারা বাগান করতে ভালোবাসেন তারা স্বাভাবিকভাবেই চিরসবুজ থাকেন, যা তাদের মানসিকভাবে বৃদ্ধ হতে দেয় না। কারণ সেই ব্যক্তিটির সব সময় কিছু না কিছু স্বপ্ন ও আশা অপূর্ণ অবস্থায় থাকে। কেন বললাম বলুন তো? কারণ যে বীজটিকে সেই ব্যক্তিটি রোপণ করে বা যে রোপণ করে সে কিন্তু আশায় বসে থাকে যে কখন এই বীজটি বড় হবে, ছোট্ট একটা সুন্দর চারা গাছ হবে, সেটা থেকে ফল হবে। তাই তো, তাই বললাম যে সবসময় কিন্তু আশাটা অপূর্ণই থাকে। আর তখন কিন্তু সেই গাছটা নিয়ে ভাবতে ভাবতে, সেই বীজটা নিয়ে ভাবতে ভাবতে আমরা অনেক স্বপ্ন দেখে ফেলি আর অনেকটা সময়ও কাটিয়ে ফেলি। দেখবে আমরা নিজেদেরকে যদি এই সব কাজে ব্যস্ত রাখি তাহলে আমাদের মাথায় কিন্তু অনেক রকম চিন্তাই আসতে পারে না। তাই তো চলো তোমরাও সুন্দর করে একটা বাগান করা শুরু করে দাও। অবশ্যই দেখো ভালো লাগবে। আর আমার এই কথাগুলো শুনে হয়তো অনেকেরই ভালো লাগবে এবং বাগান করা শুরু করে দেবে। তো আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলো আবার দেখা হবে এরকমই একটা ভিডিও নিয়ে। টাটা।